ওয়াইটি স্টুডিওতে কিন্তু একটা নতুন নোটিফিকেশন এসেছে, যেই নোটিফিকেশনে কিন্তু তোমাদেরকে ইউটিউব বলেই দিচ্ছে যে কি রকম ভিডিও তৈরি করতে হবে, কি রকম থাম্বনেল তৈরি করতে হবে, ইভেন কি টাইটেল কি দিতে হবে, এই সব কিছুই কিন্তু ওয়াইটি স্টুডিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এবং হাতে ধরে। এবার তোমরা বলবে এই ভিডিওটা তুমি আগেও করেছো, বাট না, এই ভিডিও আমি আগে করিনি। আর যেটা করেছিলাম সেটা কিন্তু পুরোপুরি আলাদা, সেটা ইন্সপিরেশন ট্যাব দিয়ে আমি করেছিলাম, যে ওয়াইটি স্টুডিও আমাদেরকে বলে দিচ্ছে। বাট এখানে কিন্তু ওয়াইটি স্টুডিও পুরো আমাদেরকে দেখিয়েই দিচ্ছে যে কি ভিডিও করলে, কি ভিডিও ট্রেন্ডিং এ চলছে, একদম ট্রেন্ডিং, সেই ভিডিওগুলোতে তুমি যদি ভিডিও শুট করো, সেই ভিডিও টাইটেলই বা কি দেবে, এবং থাম্বনেলই বা কি রাখবে, সবকিছুই কিন্তু ওখান থেকে ওয়াইটি স্টুডিও কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে আমাদেরকে সবকিছু বলে দিচ্ছে। তো চলো নোটিফিকেশনটাকে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও দেখো ওপেন হওয়ার পর দেখো এই যে আমাদের এইখানটা কিন্তু সব নোটিফিকেশন গুলো শো করে। তো আমি এখানে এই বেল আইকনটা ক্লিক করছি। এই বেল আইকনটা ক্লিক করার পর দেখো এখানে নিউজ বলে একটা অপশন রয়েছে, এই নিউজে কিন্তু আমাদেরকে এই যে এই জায়গাটায় কিন্তু আমাদেরকে খুশির খবরটা দিয়ে দিয়েছে অলরেডি। Meet your new brainstorms buddy. Get first ideas, title and thumbnails that fit your style. দেখো এখানেই কিন্তু বলে দিচ্ছে যে আইডিয়া, টাইটেল এন্ড থাম্বনেল সবকিছু কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছে। তো চলো আগে আমি এটাকে ডেস্কটপ সাইট থেকে ওপেন করি, দেন তোমাদেরকে সবকিছু বলে দিচ্ছি। তো দেখো আরেকটা তোমাদেরকে ইনফরমেশন দিই, এই যে আমরা অ্যানালিটিক্স একদিন যেতাম, ইন্সপিরেশন ট্যাব, যেটা তোমাদেরকে আগেও বলেছি যে ইন্সপিরেশন ট্যাব দিয়ে আমি কিন্তু এই সবকিছু তোমাদেরকে বলতাম, ঠিক আছে? তো সেটাও কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, সেটা চেঞ্জ হয়ে এখন কি এসছে দেখো, ট্রেন্ডস। দেখতে পাচ্ছ, এই জিনিসটা কিন্তু এখন নতুন এসছে, বাট কাজটা কিন্তু অনেকটাই এক, নামটা কিন্তু জাস্ট পরিবর্তন করেছে ট্রেন্ডস, ঠিক আছে? তো আমি এখন যদি ট্রেন্ডসে যাই, তো সবকিছু কিন্তু এখান থেকেই তোমরা পাবে। তো দেখো এখানে যেমন তোমাদেরকে আগেও আমি ভিডিওগুলোতে বলেছি যে এখান থেকে তোমরা টাইটেল পাবে, এই যে টপ সার্চে গিয়ে তোমরা টাইটেল সার্চ করলে টাইটেল পাবে, ঠিক আছে? যাই হোক আমি আজকে আর এগুলো নিয়ে কিছু আলোচনা করব না, আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার থেকে আমি কিন্তু আমার চ্যানেলটা ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? ডেস্কটপ মোড করে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর দেখো আমি এখান থেকে যদি চলে যাই, ভালো করে একটু দেখবে, ইন্সপিরেশন ট্যাব, ঠিক আছে? এই যে এই অ্যানালিটিক্স এ গেলাম, যাওয়ার পরে ট্রেন্ডসে আমি চলে যাচ্ছি। ট্রেন্ডসে যাওয়ার পর আমরা কি পাচ্ছি দেখো, ট্রেন্ডসে যাওয়ার পর এখান থেকেই কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে কি রিলেটেড ভিডিও করতে হবে আর কি কি করতে হবে। তো যদি আমি এখানে ওভারভিউতে যাই, এগুলো তো ডিটেলস রয়েছে, কন্টেন্টে রয়েছে সবকিছু, ঠিক আছে? কি কি কন্টেন্ট তৈরি করতে হবে মানে করেছিলে সেগুলো সবকিছু শো করছে। অডিয়েন্সে যদি যাই তো অডিয়েন্স সবকিছু শো করছে। যাই হোক আমি এখান থেকে আর কিছু বলছি না, তো আমি ডিরেক্টলি তোমাকে বলবো যে ট্রেন্ডসে যদি যাই, ট্রেন্ডস এর মধ্যে কি কি রয়েছে দেখো, গো টু ইন্সপিরেশন, এই যে তো লোড নিল, লোড নেওয়ার পর কিন্তু অলরেডি চলে এসছে। এখান থেকে আমাকে এতগুলো জিনিস কিন্তু শো করছে, ক্রিয়েটিভ মিনি ব্লগ আইডিয়াস ফর ইয়োর চ্যানেল, ঠিক আছে? কি করে মিনি ব্লগের আইডিয়া দেবে, মানে মিনি ব্লগ ক্রিয়েট করার কি আইডিয়া হতে পারে, সবকিছু কিন্তু এখান থেকে দেখাচ্ছে, এগুলো কিন্তু ট্রেন্ডিং এ চলছে, ঠিক আছে? তো আমি যদি একটা ক্লিক করি, দেখো ক্লিক করার পর সেটা বলে দিচ্ছে যে কিরকম কি ছিল, দেখো টাইটেল বলে দিচ্ছে মিনি ব্লগ আইডিয়াস দ্যাট উইল ব্লো আপ ইয়োর চ্যানেল, ঠিক আছে? ইজি মিনি ব্লগস আইডিয়াস ফর ইয়োর নেক্সট ভিডিও। নেক্সট কি বলছে, মিনি ব্লগস আইডিয়াস দ্যাট উইল গেট ইয়োর মোর সাবস্ক্রাইবার। এই একটা ভিডিও তোমাকে প্রথমত ভিডিও আইডিয়া দিয়ে দিচ্ছে যে কি রিলেটেড ভিডিও করতে হবে। এই দেখো এরকম কিন্তু আগে ছিল না, আগে তোমাকে সাজেস্ট করতো যে তুমি এই রিলেটেড ভিডিওগুলো করতে পারো, বাট এখন কিন্তু সে নিজে ধরে দিয়ে দিচ্ছে, আর সেই সাজেস্টেড ভিডিও থেকে মানে যে ভিডিওটা দিচ্ছে তার থেকে কিন্তু তার টাইটেল গুলো দিয়ে দিচ্ছে। এই দেখো মেন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট টাইটেল, টাইটেল দিচ্ছে যে তুমি সেখানে কি বলবে, তার আউটলাইন গুলো কি, তুমি যে একটা ভিডিও ক্রিয়েট করার জন্য সে তোমাকে সাজেস্ট করছে বা বলছে, সেই জায়গায় তুমি তার ধরো তুমি তার ব্যাপারটা জানলে না, সেই ব্যাপারে তুমি তাহলে আলোচনা করবে কি করে, তাই না? তো এখান থেকে দেখো শো মোডে যদি আমি ক্লিক করি, যে টপিকটা বলেছে মিনি ব্লগ, মিনি ব্লগের উপরে তুমি কি কি বলতে পারো, এই দেখো এখানে কিন্তু সবকিছু বলে দিয়েছে, মিনি ব্লগ ইন্সপিরেশন, ডেইলি লাইফ হ্যাক, তুমি এরকম অনেক কিছু বলতে পারো। এই যে সবকিছু কিন্তু এখান থেকে বলে দিতে পারে, এখানে কিন্তু পয়েন্ট পয়েন্ট করে সবকিছু বলে দিয়েছে। এবার যে যেরকম ভাবে পারবে সেটাকে ডেসক্রাইব করতে, সে কিন্তু তোমাদের নিজের মতন করে কিন্তু তোমরা ডেসক্রাইব করবে, ঠিক আছে? দেন এখান থেকে আমি যদি আবার ব্যাক করে চলে যাই আরো বাকি কন্টেন্ট গুলোতে, মানে বাকি যারা যারা সাজেস্ট করেছে আমাদেরকে, দেখো দ্য আনলিমিটেড গাইড টু ওয়াইটি স্টুডিও ফিচার্স, মানে এখানে কিন্তু ওয়াইটি স্টুডিও ফিচার্স এর ব্যাপারে কিন্তু ডিটেলস বলেছে। তো এখানে কিন্তু থাম্বনেলটাও বলে দিয়েছে, দেখো এর যদি এটা ক্লিক করি, তো দেখো এখানে যখন থাম্বনেল, যেটা আমি কিন্তু একটু আগে তোমাদেরকে বললাম সেম ভাবে কিন্তু শো করছে, এই দেখো
টাইটেল, থাম্বনেল, আর এটা কিন্তু আউটলাইন, ঠিক আছে, এই যে আউটলাইন গুলো কিন্তু সব কিন্তু শো করছে। বাট তোমাদেরকে আমি একটা ইনফরমেশন দিচ্ছি, এই যে থাম্বনেল গুলো আমাদেরকে সিলেক্ট করছে, ঠিক আছে, মানে সাজেস্ট করছে, এই থাম্বনেল গুলো আমার কাছে কোনো ভালো লাগেনি। কারণ এই থাম্বনেল গুলো দিয়ে অ্যাট্রাকটিভ কিছু হচ্ছে না, কোনো ভিউয়ার্সদেরকে তুমি কিন্তু কানেক্ট করতে পারবে না তোমার এই ভিডিওর সাথে। তো থাম্বনেল গুলো আমি বলবো তুমি তোমাদের মতন করেই ক্রিয়েট করো। কারণ একটা ভিডিও তোমাকে কন্টেন্ট সাজেস্ট করছে, আইডিয়া দিচ্ছে, তার টাইটেল গুলো খুব ভালো দিচ্ছে, বা তার ব্যাপারে ডেসক্রাইব যেটা করতে হবে সেগুলোর সাজেশনও কিন্তু খুব ভালো দিচ্ছে, বাট থাম্বনেল কিন্তু সেটা ভালো দিচ্ছে না। ঠিক আছে, এটা আমার পার্সোনাল মতামত। নেক্সট আমি তোমাদেরকে বলবো, সব থাম্বনেলই যে খারাপ দিচ্ছে সেরকমও কিন্তু না। এটা কিন্তু কিছুক্ষণ পর পরে কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, যখন আমরা স্ক্রল করব আবার যদি নতুন কিছু আইডিয়া থাকে সেগুলো কিন্তু আমাদেরকে এখানে শো করবে, ঠিক আছে। তো ওয়াইটি স্টুডিও ফিচার্স এর ব্যাপারে কিন্তু এখানে দিয়েছে, এখানে টাইটেল লিখে কি বলেছে দেখো, ওয়াইটি স্টুডিও ফ্রম বিগিনার টু প্রো ইন 6 সিম্পল স্টেপস। কত সুন্দর সুন্দর কিন্তু আমাদেরকে এখান থেকে টাইটেল দিয়ে দিচ্ছে। তো ওই ইন্সপিরেশন ট্যাবটাই কিন্তু এখন এইভাবে পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে তোমাদেরকে এত কিছু সাজেস্ট করছে, ঠিক আছে। আগে কিন্তু নর্মালি তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দিত, সেই ভিডিও যদি তোমরা মনে করো যে কন্টেন্ট তৈরি করবে সেটা দিয়ে তুমি করতে পারতে, সেটা হাই ভলিউম, লো ভলিউম বা মিডিয়াম ভলিউম সেটাও কিন্তু দেখাতো, সেটা কিন্তু এখনো রয়েছে, সেটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে। এবার যদি আমি বলি এই ইন্সপিরেশন ট্যাবটাকে যদি আমি একবার স্ক্রল করে দেখি এই মুহূর্তে কোনো চেঞ্জ হচ্ছে কিনা, দেখো এই মুহূর্তে কিছু চেঞ্জ হয়নি। তো ঠিক আছে, কিছুক্ষণ পর পর কিন্তু এটা চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। তো এখান থেকে তোমার যদি মনে হয় এটা ভালো, তো এটা কিন্তু এখান থেকে সেভ করেও রাখতে পারো, এই আইডিয়াটা কিন্তু সেভ করে রাখো, এই যে, ঠিক আছে, এটা কিন্তু সেভ করতে পারো। তার মানে কি তুমি এটা ভবিষ্যতে যদি এটাকে দেখো, দেখে তুমি এটাকে ভিডিওটা তুমি তোমার মতন করে কন্টেন্ট ক্রিয়েট করতে পারো। তো কত কিছু অপশন ইউটিউব তোমাদেরকে বা ওয়াইটি স্টুডিও তোমাদেরকে নিজে হাতে তুলে দিচ্ছে। তো এটা কিন্তু পুরোপুরি তোমার চ্যানেল বেস করে হবে, তোমার চ্যানেলে ক্যাটাগরি বেস করে হবে। আমার চ্যানেলে ক্যাটাগরি টেক ক্যাটাগরি, দ্যাটস ওয়াই কিন্তু এই টেক ক্যাটাগরি কিন্তু আমাকে সাজেস্ট করছে। এবার যদি তোমার চ্যানেলে ক্যাটাগরি যদি কুকিং থাকে বা ব্লগিং থাকে বা ড্যান্সিং থাকে, সেইগুলোর উপর বেস করে কিন্তু এরকম ভাবে তোমাদেরকে সাজেস্ট করবে ওয়াইটি স্টুডিও, ঠিক আছে। তো সেই সাজেশন গুলো তোমরা দেখো, দেখে ভিডিও তৈরি করার চেষ্টা করো। আর চেষ্টা করার কেন, এখানে তো সবকিছু বলেই দিচ্ছি, তাই না। ওখান থেকে পয়েন্ট গুলোকে কালেক্ট করো, কালেক্ট করে তুমি নিজের মতন করে ডিসক্রাইব করো। তো এই নোটিফিকেশনটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন গুলো কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।